বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সংগঠন ছিলেন এবং বীরঙ্গনা যারা আমাদের এই দেশের এই স্বাধিকারের এই পতাকা এই সীমানা ভৌগোলিক সীমানার যুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, অনেকেই তার সম্পদ হারিয়েছেন, তাদের যে ত্যাগ এবং তাদের যে পরিশ্রম তার বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের পরিশ্রম আমাদের করেছেন, সেই পরিমাণ যে আশা নিয়ে আমাদের দেশ গঠন করার কথা ছিল আমরা পারিনি। তার মানে আমাদের কাজ আসলে এখন বাকি আছে। যেহেতু কাজ বাকি আছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের জায়গা এখনো আছে। আমাদের ওই সময়ের স্পিরিট একই ছিল। আপনারা যখন যুদ্ধ করেছিলেন তখন স্পিরিট ছিল প্রথমত একটা স্বাধীন দেশ, স্বাধীন ভাষা, স্বাধীন ভৌগোলিক অবস্থান, সেখানে একটা সার্বভৌমত্ব থাকবে, অর্থাৎ পতাকা মানচিত্র এগুলোর পাশাপাশি আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে সকলের প্রতি সমতা এবং ন্যায় বিচার। যে কারণে আমাদের এই দেশটা স্বাধীন করতে হয়েছিল সেটা হচ্ছে অন্যায় অত্যাচার এবং বৈষম্য। তো সেগুলো হয়তো অন্য দেশের সাথে আমাদের নাই, কিন্তু আমাদের সমাজে এগুলো এখনো বিদ্যমান আছে। এখনো সমাজ ভিত্তিক, এলাকা ভিত্তিক অথবা গোত্র ভিত্তিক এই বৈষম্য, এই সমস্ত বিষয় কিন্তু এখন আছে। তো তখন হয়তো আমরা বৈষম্যের সাথে যুদ্ধ করছি, এখন আমাদের হয়তো নিজেদের সাথে যারা আছে বা নিজেদের সমাজে যারা বসবাস করছে তাদের সাথে হয়তো যুদ্ধ করতে হচ্ছে। তো শত্রু অথবা প্রতিপক্ষ বদলালেও স্পিরিটটা কিন্তু সেম, একই ধরনের চেতনায় আমাদের মধ্যে এখন কাজ করা হয়। তো নিজেদের ভিতরে যে বিষয়গুলি আছে, আমাদের ক্রোধ, হিংসা অথবা পারস্পরিক দলাদলি স্বার্থ, এই সমস্তকে যদি বিসর্জন দিয়ে আমরা নিজেদেরকে যদি শুদ্ধভাবে এগিয়ে নিতে না পারি, তাহলে একটা অভিন্ন একক অথবা একক জাতিসত্তার একটা বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু কঠিন হবে। সুতরাং আমাদের যেটা দরকার, আপনারা যে ঐক্য নিয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধটা করেছিলেন, ঠিক একই ঐক্য যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। বীর মুক্তিযোদ্ধারা একেবারেই ভিন্ন মাত্রার একটা সম্মানের বিষয়। এটার সাথে দল, এটার সাথে এলাকা তার কোনো সম্পর্ক নেই। প্রতিটি মুক্তিযোদ্ধাই বাংলাদেশের এক একটি সম্পদ। তো এই যে একটা তো আপনাদের ছিল, আপনারা একজন হতে পেরেছিলেন, এক একজন এক এক ভাষা, কেউ হয়তো কাউকে চায় না, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করেছেন। তো ঠিক একইভাবে যদি আমরা আমাদের এই ছোটখাটো পরিচয়গুলো ভুলে গিয়ে যদি আমি বাংলাদেশি বা বাংলাদেশের নাগরিক হিসেবে যদি নিজেকে উপস্থাপন করতে পারি, তখনই আমার পক্ষে সম্ভব হবে প্রকৃত দেশপ্রেমটা প্রদর্শন করা এবং যার মাধ্যমে সমাজের এই বিভাজনগুলো দূর করে আমাদের রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আমাদেরকে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। উন্নত বাংলাদেশ কিন্তু কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন না, আমাদের সামর্থ্য হয়েছে আমরা ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, ভালো জায়গায় থাকতে পারি, এর মানে কিন্তু আমরা উন্নত হয়ে যাইনি। উন্নত রাষ্ট্র হতে গেলে উন্নত সমাজ ব্যবস্থা লাগে। মানুষের পারস্পরিক সহযোগিতা, পরস্পর প্রতি শ্রদ্ধা, একে অপরের বিপদে আপদে পাশে থাকা অথবা অন্যের দুঃখে সমবেত হওয়া, এই যে সমাজতান্ত্রিক বিষয়গুলি, এগুলো লাগবে। এই জায়গাতে কিন্তু আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, আমরা বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে, তারা বেঁচে থাকতেই যদি তাদেরকে আমরা সঠিকভাবে শিক্ষা দিয়ে একটা লাইনে তুলে দিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে স্বাধীনতা এবং সমাজ ব্যবস্থা সেটা কিন্তু একটা টেকসই হবে। তাছাড়া দেখা যাবে যে আমাদের সমাজে আবার একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সেই জায়গাতে আমি সবাইকে আহ্বান জানাবো, বীর মুক্তিযোদ্ধারা তারা যেমন আমাদেরকে চেতনা দিয়েছেন, তাদের পরিবারবর্গ এবং আমরা যারা এখন সমাজে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক অথবা প্রশাসনিক ভাবে যারা দায়িত্বরত রয়েছি, তাদেরও দায়িত্ব তাদের চেতনাটাকে ধারণ করে আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে সুশিক্ষিত করে একটা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তাদেরকে তৈরি করা। এখানে আপনাদের দেখানো যে পথ, সেই পথটাই হবে আমাদের পথ। আমরা চাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেশ এবং জাতির যে অভিভাবক হিসেবে সেটা আপনারা আপনাদের এই পথটা আরো প্রদর্শন করতে থাকেন, আপনারা আমাদেরকে আরো আনন্দিত করতে থাকেন। আজকের দিনে আমাদের প্রার্থনা থাকবে আপনাদের যে ত্যাগ, আপনাদের যে বিসর্জন, সেটা মহান আল্লাহ কবুল করুন এবং আপনাদের এই অবদান আমাদের যে বাংলাদেশটা পাওয়া, সেই বাংলাদেশটাকে আমাদের সামনে এগিয়ে দিতে চাই। আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এসপি মহোদয় বলেছেন যে অফিসে কেউ গেলে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেন, তিনি সুন্দরভাবে কথা শোনেন। আমরা আশা করি সকল কর্মকর্তাই এই ভূমিকা পালন করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। প্রশাসনের সর্বস্তরে যারা যেখানে কর্মরত আছেন, কোনো ধরনের কোনো প্রয়োজন হয় সেটাকে যেন সর্বাগ্রে আমরা যেন অ্যাড্রেস করতে পারি, সেটার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যে সম্মান বা যে আপনাদের প্রতি ভালোবাসা নিয়ে আমরা এখন এই দিবসটা পালন করছি, বছরের পর বছর যেন এভাবে আপনাদের সম্মান জানিয়ে দিতে পারি, সেই দোয়া এবং প্রত্যাশা রইল আপনাদের সবার কাছে।
এবং আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের সন্তান যারা আছেন, পরিবারের সদস্য যারা আছেন এবং আপনাদের যারা আত্মীয়-স্বজন আছেন, প্রত্যেকের জন্য শান্তিময় এবং মঙ্গলময় জীবন কামনা করি। আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, যারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানটাও আলোচনা পর্বটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু